রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে একদিন জান্নাতুল বাকিতে প্রবেশ করলেন। জান্নাতুল বাকিতে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কবরের পাশ দিয়ে যখন চলে যায়, সমস্ত কবরবাসীগুলো আরামে আছেন এবং তাদের কবরে আযাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কবর দেখতে দেখতে এক পর্যায়ে একটি কবরের পাশে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল যখন এই কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাখানা মলিন হতে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কবরে দাঁড়াইলেন, সমস্ত কবরগুলো ভালো ছিল, সমস্ত কবরে আযাব ছিল না। এই কবরে যখন দাঁড়াইলেন সঙ্গে সঙ্গে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূলের চেহারা যখন মলিন হয়ে গেল, চেহারা থেকে ঘাম পড়া শুরু হয়ে গেল। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি অল্প কিছুক্ষণ আগেই তো আপনার চেহারায় নূর দেখলাম, আপনার চেহারা মলিন হয়ে গেল, কারণটা কি? আপনার চেহারায় ঘাম কেন, কারণটা কি? রাসূলুল্লাহ বললেন, সাহাবী রে, আমি এই কবরে দেখছি এমন পরিমাণ আযাব হইতেছে, আযাব হওয়ার কারণে আমার চেহারা থেকে ঘাম বের হয়ে পেরেশানির ছাপ দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কবরে আযাব হইতেছে, এই জন্য রাসূলুল্লাহ বলেন, আমি উম্মত কান্ডারি নবী, আমার উম্মত জাহান্নামের ভেতরে থাকবে, আযাবের ভেতর থাকবে, আর আমি নবী বাড়িতে গিয়ে ঘুমাবো, এটা হতে পারে না। সাহাবী রে শোনো, আমি এই উম্মতের জন্য এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবার নবীজি কবরের উপর হাত রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি আপনার বান্দাকে, আমার উম্মতকে মাফ করে দিয়ে দেন। আচ্ছা বলেন তো, যে নবীর নাম নিলে দোয়া কবুল হয়, ওই নবী হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া কবুল হবে কিনা বলেন? কথা বলেন, হবে কিনা? আল্লাহ রাসূল কবরে হাত রেখে দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হলো না। আল্লাহ রাসূলের চেহারা আরো মলিন হয়ে গেল। রাসূলের চেহারা মুবারক থেকে পানির মতন, ঝর্ণার মতন ঘাম পড়তে লাগলো। রাসূল পেরেশান হয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আরো মলিন হলো, কারণ কি? রাসূল বলেন, আমি দোয়া করার পরেও এই কবরের আযাব মাফ হচ্ছে না, নিশ্চয়ই এই ব্যক্তি বড় ধরনের কোনো গুনাহ করেছে, তা না হলে আমি রাসূল দোয়া করছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। আল্লাহ রাসূল আবারও দোয়া করলেন, কিন্তু দ্বিতীয়বারও দোয়া কবুল হলো না। আল্লাহ রাসূল এবারে বললেন, সাহাবী তুমি শোনো, মদিনার বাজারে গিয়ে একটা ইলান দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ ইলান দিলেন, জান্নাতুল বাকিতে যত কবর আছে সমস্ত কবরের আত্মীয় স্বজন গেল যেন সবার কবরে এসে দাঁড়ায়া যায়। সাহাবী যখন মদিনার বাজারে গিয়ে ইলান দিলেন, ও মদিনাবাসী, রাসূলুল্লাহর ইলান হয়েছে, জান্নাতুল বাকিতে যত কবর আছে সবার আত্মীয় স্বজনগুলো নিজ নিজ কবরের পাশে দাঁড়ায়া যাও। এলান দেওয়ার পর অল্প কিছুক্ষণ পরে তাকায়া থেকে দেখেন সবার আত্মীয় স্বজনগুলো এসে নিজ নিজ কবরে দাঁড়ায়া যায়। আল্লাহ রাসূল এবার তাকায়া থেকে দেখলেন যে কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের আশেপাশে কেউ আসলো না, কাউকে দেখা গেল না। রাসূল এবার আরো অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, তোমার বান্দা না জানি কি পরিমাণ গুনাহ করেছে, অন্যায় করেছে গো আল্লাহ, আমি নবী দোয়া করার পরও দোয়া কবুল হলো না। এবার আল্লাহ রাসূল যখন পেরেশানি হয়ে যায়, এবার রাসূলুল্লাহ তাকায়া থেকে দেখেন লাঠির উপর ভর করে একজন বুড়ি মা আস্তে আস্তে ধীরে ধীরে ওই কবরের পাশে এসে দাঁড়ায় যায়। আল্লাহ রাসূল বললেন, বুড়ি মা, এইটা কার কবর? বুড়ি মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার কলিজার টুকরার কবর। আমার নবী বললেন, বুড়ি মা গো, তোমার সন্তান কবরস্থ হয়েছে, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে। ও মা, কি ব্যাপার, তোমার সন্তানের কবরে আযাব কেন? এই কথা শুনতে দেরি বুড়ি মা হাসতে দেরি করে নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান কবরে আযাবের ভেতর মা কান্না করবে, কিন্তু মা আরো কি করতেছে? মা আরো খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। এবার রাসূলুল্লাহ আরো পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এই জগতেও কি এমন মা আছে সন্তানের আযাবের কথা শুনে হেসে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মা, এটা কেমন মা তুমি? তোমার সন্তানের কবরে আযাব আর তুমি হাসতেছো, তুমি হাসলে কারণটা কি? মাগো
তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন মাফ করে দিয়ে দেয়। নবীজির কথার উত্তরে বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কথা বলে নেই কথা বলবেন না। বলে কেন? বলে আমি আমার সন্তানকে মাফ করে দেব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অবাক হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন আপনার সন্তানকে মাফ করে দিবেন না? এবার বুড়িমার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আর বলে, নবী আমার, এই সন্তান যখন আমার গর্ভে ছিল এর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার চেহারাটুকু আমার সন্তান দেখতে পায় নাই গো নবী। তিলে তিলে কষ্ট করে সন্তানকে মানুষ করেছি, কোনো অভাব হইতে দেই নাই, কোনো কষ্ট দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, যখন যৌবনকালে পদার্পণ করলো, আমি সন্তানকে বিবাহ করে দিলাম। ওগো নবীজি, সন্তানকে যখন আমি বিবাহ করিয়ে দিলাম, এই সন্তান তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে আমার মাকে ভুলে যেতে লাগলো। একদিন আমার সন্তান যখন বাহিরে যায়, আমার বউ মা যখন সন্তানকে কি যেন বলছে আমি জানি না, সন্তান এসে আমাকে এমন মারধর শুরু করে দিল, আমার দেহটাকে ক্ষত বিক্ষত হয়ে যায়। নবীজির সামনে বুড়িমা যখন এই কথাগুলো বলেন, চোখ থেকে পানি পড়ে। বুড়িমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তানকে আপনি কবরের ভেতরে আযাব দিও, দুনিয়াতে আযাব দিও না, কারণ আমি মা দুনিয়াতে আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ আপনি আমার সন্তানের আযাব কবরে দিয়েন। আল্লাহ রাসূল বললেন, মা মাফ করে দাও। বলেন, আমি মাফ করে দেব না। এবার আল্লাহ তাআলা আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বললেন, ও আসমানের মালিক, এমন মা কি দুনিয়াতে আছে আমি জানি না। আল্লাহ গো, আপনার এই বান্দিকে কবরের কিছু আযাব আপনি দেখায়া দেন, যা দরুন সে যেন মাফ করে দেয়। আল্লাহ রাসূলের দোয়া করতে দেরি, কবরের আযাবের এক ঝলক ওই বুড়িমার সামনে দেখতে দেরি হয় নাই। কবরের আযাবের ঝলক যখন বুড়িমার চোখে আসলো, সঙ্গে সঙ্গে বুড়িমা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশ আসার পর ওই বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে এত আযাব সহ্য করতে পারি না গো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ও আল্লাহ, আপনি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহ রাসূল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। কি বললাম? এই ঘটনাটা এটাই বোঝাচ্ছি, এই মাসিক ইসলাহি বয়ানে কিছু কিছু কথা হবে, কিছু আমলের কথা হবে, কিছু ঘটনা হবে, আমাদের জীবনকে আল্লাহ তাআলা ঘুরে দিবে। আমরা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। এই জন্য যাদের মা মারা গেছে, এখন তো তওবা করার সুযোগ নেই, সুযোগ আছে এই যে মায়ের কবরে বসে দাঁড়িয়ে সালাম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, মাফ চাবা। আল্লাহ আপনাকে আপনার মায়ের সামনে এমন ভাবে দাঁড় করায় দিবে, বলে তোমার সন্তান মাফ চায়, তুমি মাফ করে দাও, মা মাফ করে দিবে, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।